জল ভরিতে যায় রাখালিয়া
সিংহ জয় মা কালী। দেখা যাচ্ছে ওরে ঠাকুর এখানে গিয়ে আমি আশ্রয় নেব, ঠাকুর আশ্রয় নেব। আমার ধ্যান ভঙ্গ করে দিন 12 বছরের সাধনা তুই দিলেন আমাকে পূর্ণ হইতে মাত্র বাকি ছিল একটা দিন। আয় আমি তোকে দিলাম অভিশাপ। অভিশাপ থেকে আর অভিশাপ দেবেন না। আপনার অভিশাপের অনলে পুরে আমাকে নিঃশেষ করে আজ দলের দানবিল আজ আমি পথের ভিখারি, তাই তো বলছি অভিশাপ থেকে অভিশাপ দেবেন না মনে বলছি। না না না, আমার ধ্যান ভঙ্গ করে যে পাপ তুই করেছিস তার শাস্তি তোর ভোগ করতেই হবে। তাই আমি তোকে দিলাম অভিশাপ। তোমার অভিশাপের অনলে পুরে আমাকে নিঃশেষ করে শুনে রাখ নরদম, আমার বেদ বাক্য যা বলেছি তা কোনোদিন মিথ্যা হবে না। আমার অভিশাপে তুই আবার রাজা হবে। সত্যি সত্যি মনে ভোর আমি আবার রাজা হব, ফিরে পাবো সেই সৈন্য সামন্ত, ফিরে পাবো সেই সিংহাসন। মনের বাক্য কোনোদিন মিথ্যা হবে না। রাজা তুই হবি, যা বলেছি তা হবেই হবে। তুই আবার সবকিছু ফিরে পাবি। আমি কেমন করে আমার রাজ্য ফিরে পাবো? যা বিলম্ব না করে এই মুহূর্তে তুই বিজয়নগর চলে যা। রাজা বিজয় সিংহের সাহায্যে আবার তুই হারানো রাজ্য ফিরে পাবি। শত্রু কিনে কোনোদিন চিরদিন কারো শত্রু থাকে না। যে তোর শত্রু সেই কাল ভাবে তোর মিত্র। তুই আবার আমার অভিশাপে রাজা হবে। তবে তবে তার পরিচয় গোপন রাখতে হবে। বিজয়নগরে প্রবেশ করবে কোন প্রকারে যে জানতে না পারে তুই রাজা পতাবাদী বৃত্ত। তারপর সব ব্যবস্থা আমি করব। তাই যদি হয় মনে বোন আপনার আশীর্বাদ খেয়ে মাথায় তুলে নেই, আমি না 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 না, কি কইছে? এখানে থাকলে আমার সাধনা পূর্ণ করা যাবে না। আমার এখনই যাইতে হবে অন্য কোন স্থানে। একই কে যেন বলছে হাতা নয় অন্য কোন স্থানে। হ্যাঁ হ্যাঁ, অন্য স্থানেই যাব। জয় শিব শম্ভু, জয় মা কালী। হাই খোদা, এই জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না খোদা। এই জীবন যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। বিধি কলমের আইকালি আমার পুরা কপালে
মহারাজ আপনার বন্ধু। দেখা যাচ্ছে কি সুন্দর একটি হরিণ জলে সে জল পান করছে। আমি তাকে শিকার করবো। মহারাজ, এ হরিণ নয়, এই যে মানবী। মানবী, আমার মনে হচ্ছে আকাশ থেকে একটি পরী নেমে এসেছে। চলুন মহারাজ, আমরা একটু অগ্রসর হয়ে দেখি তার আসল পরিচয়টা কি, কি কারণে বাসে এই গহীন বাড়ি এসেছে। হ্যাঁ প্রয়েছেন, তুমি তাই করো। আচ্ছা আচ্ছা রানী, কে তুমি, কে বা তোমার পরিচয়? পরিচয় কি পরিচয় দেব আপনাদের কাছে? পরিচয় দেওয়ার মতো আজ আমার কিছুই নেই। আমি যে বন জঙ্গলে থাকি, আমি গাছের পাতা খেয়ে বেঁচে আছি। হ্যাঁ প্রয়েছেন, মহারাজ, আমি মহারাজ হওয়া সত্যি এই তো সুন্দর রমণী কথা লিখি। এবার দেখাও তাকে প্রসাদে নেওয়া যায়। আচ্ছা রমণী, পরিচয় দেওয়ার মতন যখন তোমার কিছু নেই, আর আমাদের মহারাজ যখন অবিবেচিত, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে মহারাজের সাথে রাজপাতাতে যাবে। রাজমহলে নিয়ে যাবেন মহারাজ? আমাকে রাজমহলে নিয়ে যাবেন? তুমি যদি আমার সঙ্গে হয়ে যাও, তোমারকে আমি আমার প্রসাদে নিয়ে তোমাকে স্থান দেব। মহারাজ, আপনি সত্যি বলছেন মহারাজ? হ্যাঁ সত্যি বলেছি, আমি সত্যি বলেছি। আমি রাজ রানী হব, আমি সেখানে গিয়ে আমি অনেক সুখে থাকবো, আমি অনেক খাবার পাবো। ঠিক আছে মহারাজ। কি ভাবছো রানী? ভাবছি আমার পরিচয়। তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? সিদ্ধান্ত আপনার প্রস্তাবে আমি রাজি। আদেশ করেন মহারাজ। আল্লাহ হরি রাম
চাও ঠাকুর? আমি বলতে চাই তোমাদের দুটি জীবনকে এক সুতায় গেঁথে দিতাম। তাই করো ঠাকুর, তাই করো। তাই চলো আমার রাধা মাধবকে সাক্ষী রেখে তোমাদের বিয়ের ব্যবস্থা করি। তাই চলুন মহারাজ। তাই চলো প্রয়োজন, তাই চলো। না 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 না, আমার একা একা রাজপ্রাসাদের তাকাতে আমার কিছুতেই ভালো লাগছে না। না 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 না, পিতা আজ কতদিন হলো শিকারে গেলেন, কিন্তু আজও প্রতি রাজ্যে ফিরে আসছে না। এই প্রাসাদে আমার একা থাকতে আমার যে কিছুতেই ভালো লাগছে না। যাই হোক যাই হোক, মন্ত্রী মশাইকে বলে আমি আজই পিতার সন্ধানে পাঠানোর ব্যবস্থা করব। আমি ফিরে এসেছি বিজয়, বিজয়। পিতা, হ্যাঁ, ওঠো পুত্র, ওঠো। কিন্তু উনি কে পিতা? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না পিতা। আরে আরে বিজয়নগরের রাজধানী এবং তোমার মাথা। মা, আমার মা, আমার সেই হারিয়ে যাওয়া মা, আমার মা। থাক, হয়েছে। মা বলে আর প্রণাম করতে হবে না। রানী হগো হগো দয়াময়, আমি আমি সেই সন্তানের কথা বিশ্বাস করে আমি কেন বেগম হতে চেয়েছিলাম। রানী, তুমি এইসব কি বলছো রানী? তুমি আমি ঠিকই বলছি। আপনারা আমাকে বলেছিলেন আপনার কোনো সন্তান নেই, আপনি কোনো বিবাহ করেন নেই। এখন দেখছি আপনার কুমারও আছে। রানী, তুমি শান্ত হও রানী। আমি এই বন্ধুকে তোমাকে নিয়ে সবকিছু বুঝিয়ে বলবো রানী। থাক, আর বলতে হবে না, আমি এখন সবই বুঝতে পেরেছি। যান মহারাজ, আপনারা সবাই চলে যান, আমাকে একটু একা থাকতে দিন। তাই যাচ্ছি রানী, তাই এসো রতন কুমার। এই চলেন পিতা। বেইমানি, আমার সঙ্গে বেইমানি। না, না, না! আমি কিছুতেই সহ্য করব না, এত বড় বেইমানি আমি কিছুতেই সহ্য করব না। আমিও দেখব আমার ভাগ্যকে কিভাবে পরিবর্তন করতে হয়। ভাগ্যের পরিবর্তন করতে হবে। ভাগ্যের মানে আমি আমি আপনাদের কথা বিশ্বাস করি, আবার নিজের ভাগ্যকে যে আমি রসাতলে দিয়েছি, সেই ভাগ্যকে আবার আবার নতুন করে প্রতিষ্ঠিত করতে হবে। আপনার কোনো কথা বুঝে উঠতে পারছি না মহারানী। যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে খুব ভালো হতো। জানি এত সহজে আপনি বুঝতে পারবেন না, তাই গোপনে আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে কি মহারানী, রতন কুমারকে দেখতে পেয়ে খুবই উত্তেজিত হয়েছে। তার কথাগুলো বেশ আমাকে ভাবিয়ে তুলেছে। যাক, গুপ্তভাবে রানীর সাথে সাক্ষাৎ করে জানতে হবে তার মনে কি চায়। শিবর, আদেশ করুন মহারাজ, আদেশ করুন। অজয় নগরের কি সংবাদ? সংবাদ এখানে পাইনি মহারাজ, তবে সঙ্গী পক্ষে দুধ করে দিলেন না মহারাজ। তাই মন্থর, তাই হবে মন্থর। শুধু দুধ পাঠানে লাভ হবে না। অজয় রাজ বারবার সঙ্গী পত্র ভঙ্গ করে যে অপরাধ সে করেছে, আমি অছরাজকে বুঝে দিতে চাই। সে বিদ্রোহের কথার পর এত কত ভয়ঙ্কর। তাই হবে মহারাজ, তাই হবে। অজয় নগর থেকে দুধ ফিরে আসছে, আমি সব ব্যবস্থা নেব মহারাজ। আমি ফিরে এসেছি মহারাজ। বলো বলো কি সংবাদ? এবারও অজরাজ
সংঘপত্র ভঙ্গ করেছে। শুধু তাই নেই মহারাজ, আরো বলেছেন আমাদের কোনো লোক গেলে সে হত্যা করবে। সামান্য একটা ক্ষুদ্র দেশের রাজা হয়ে তারপর সেনাপতি প্রায়শকে এখানে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি মহারাজ। এখন তো উচিত হবে না মহারাজ। মন্ত্রী গভর্নর বেঁচে থাকতে কিভাবে কি অজয় রাজাকে আপনি হয়তো বুঝতে পারেন সেই দানব অজয় রাজ আমার প্রতিষ্ঠাকে আরো শুধু তার পাল্টা জবাব আমি দিতে চাই। সামান্য ক্ষুদ্র একটি দেশে রাজা হয়ে আমাকে অপমান করেছে। আর পাল্টা জবাব আমি না দিতে পারি আর শান্তি হবে না। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। রাজকে কিভাবে সাহায্য করতে হবে সেই সব সেনাপতি পলাশের ভালো করে জানা আছে। আপনার আদেশ পেলে সৈন্য সামন্ত নিয়ে এখন অজয়নগর আক্রমণ আর বিলম্ব না করে এই মুহূর্তে সৈন্য সামন্ত নিয়ে অজরাজের উপর ঝাঁপিয়ে পড়ো আর পরে শিক্ষা দিবে আমি এই তার বাড়ি পার্শ্ব করে বলছি শক্তি আজ পর্যন্ত মহারাজ, এক অপরিচিত যুবক আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। যাও এই যুবককে দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি মহারাজ। কি তোর পেছন? আমি তাই ভাবছি মহারাজ। ওই বিজয়নগর থেকে একটি দূত আগমন মহারাজ। তুমি আগন্তক, কি নাম তোমার? আমি মহারাজ, নাম বিক্রমাদিত্য। কে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? উদ্দেশ্য তেমন কিছু নেই মহারাজ, ধর্ম ধর্মের জন্য আপনার কাছে ছুটে এসেছি। তোমার মতো স্বাস্থ্য অধিকার লোককে কেউ বিনা কাজে খেতে দিবে? হ্যাঁ যুবক, তুমি অস্ত্র পরিচালনা শিখতে পারো? অস্ত্র পরিচালনায় পারদর্শী মহারাজ। পারদর্শী? তুমি কি এই যুবক, তুমি কি পারবে আমার সেনাপতি প্রয়োজন সাথে যুদ্ধ করতে? আমি চেষ্টা করব মহারাজ, আমি চেষ্টা করব। মন্ত্রীর আদেশ করুন মহারাজ। আপনার আদেশ যুদ্ধরাজ্য মহারাজ। যান মন্ত্রীর বইছি পৌঁছানা। আদেশ করুন মহারাজ। নেন আপনার অস্ত্র। এই নাও যুবক তোমার অস্ত্র। এই নাও শক্তি আছে।
রক্ত দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। মন্ত্রীবর, আদেশ করুন মহারাজ, আপনার আদেশ রাজ্য মহারাজ। আমার বিশ্বাস এই বিক্রমই পারবে অধরাজকে সেই পূর্ণ শিক্ষা দিতে। তাই মন্ত্রীবর, আদেশ করুন মহারাজ। তাই আজ থেকে এই বিক্রমকে প্রধান সেনাপতি হিসাবে আপনার আদেশ শিরোধার্য মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আর মন্ত্রীবর, সেনাপতি প্লয় সেন তার সহকারী হিসাবে কাজ করে যাবে। আর যুবক, আদেশ করুন মহারাজ। এখন থেকে আমার একমাত্র পুত্র রতন কুমারকে ভালোভাবে যুদ্ধবিদ্যা শিখে দিবে। ভবিষ্যতে যেন আপনার মতন হতে পারে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। চলো যুবক, এবার বিশ্রাম নেবে। তারপর সেনাপতি প্লয় সেনের সঙ্গে নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে সেই কাছে পৌঁছবে। তাই চলো মন্ত্রীবর, তাই চলো। অপমান! এই তোমার ড্রেস। চরম অপমান! রাজা বিজয় সিং, যে অপমান আমাকে করেছিস তা কোনোদিন ভুলে যাব না। এর প্রতিশোধ আমি একদিন নিবই নিব। আদেশ করেন যাব না। তুমি কথা বলতেছ না তোমার, তুমি আরেকটু বিস্তারিত কও। আরে বাপ জানি যেমন করে হোক বিজয়নগরকে কিছুতে আমি হাতছাড়া হতে দেব না। আমি বলছিলাম কি মহারাজ, বিজয়নগর রাজশক্তির কাছে আমাদের এই ক্ষুদ্র রাজশক্তি বেশি কান টিকে থাকতে পারবে না। তাই সৈন্য সামন্তন জোগাড় করে আমাদের আর কিছু শক্তি বাড়িয়ে কিছুদিন পরে আক্রমণ করলে হয়তো আমাদের জয় হয়তো মহারাজ। সেনাপতি বিভীষণ, না না দানজি, তবে রাজা বিজয় সিংহ বলবে আরে বাইরে আমি বেঁচে গেছি। সেই সৈন্য, সেই সঙ্গে বিজয়নগর সৈন্যরা অনার্সের শাখা সম্পর্কে আক্রমণ করে দেবে। আমি বলছি আর কাল বিলম্ব না করে অস্থির আপনার সেনাপতি বিভীষণকে যুদ্ধরতের আদেশ দেয়। সেনাপতি বিভীষণ এখানে আদেশ অপেক্ষা করে না মহারাজ। সাব্বাস বিভীষণ, আমি যুদ্ধের জন্য প্রস্তুত। সেই জন্যই তো আমি তোমাকে প্রধান সেনাপতির স্থান দিয়েছি। আজ আমি এই রাজ দরবারে দাঁড়িয়ে আপনার সামনে কথা দিচ্ছি, যে শয়তানের দলে রাজ্যে অভিমুখী ফিরে আসবে, সেই শয়তানদের একটি একটি করে যদি কবলে পাঠিয়ে না দিতে পারি, আমার নাম আমি জানি দানজি, সেনাপতি বিভীষণ অশ্বর পরিচালনা যেমন পারদর্শী, নানা কৌশলে যেমন দক্ষ, সে মরবে অবশ্যই পরাজয় স্বীকার করবে না। তাও বিষয়টি কই বলেছেন মহারাজ। তবু আমি তার কথা নিশ্চিত হইতে পারছি না। কারণ তার নামের সাথে কাজের কোনো মিল নাই। আপনার বন্ধন দানজি এবার নিশ্চয় তার কাজের পরিচয় পেয়ে যাবে। চলুন দানজি, আমাদের দাঁড়িয়ে থাকতে চলবে না। সেনাপতি বিভীষণের কাজে আমাদেরকে সাহায্য করতে হবে।